Hello everyone, welcome back to my channel Nursing.Clearance. My today's topic is Nursing Care Plan on Intestinal Obstruction. So let's start the video. You can see this is the front page of Nursing Care Plan on Intestinal Obstructions. At the left side we can write submitted to and the name of the teachers and designations and name of the college, and at the right side my name and in which class and my course name and college. So let's start the video. এর আগেও বহু ভিডিও আমি তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে হিস্ট্রি টেকিং করতে হয়, তাই হিস্ট্রি টেকিং নিয়ে তেমন কিছু বলবার নেই। যদি কারোর কোনো এই বিষয়ে কনফিউশন থাকে অবশ্যই তোমরা জানাবে। শুধু কোন কোন জিনিসগুলোতে মানে কারেকশন লাগবে অন্য ভিডিওর থেকে সেটুকু শুধু আমি বলে দিচ্ছি। দেখো, এটা যেহেতু বলেছি তোমাদের যে ডায়াগনোসিস হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, তো পেশেন্টের নাম, এজ, সেক্স, অ্যাড্রেস, ম্যারিটাল স্ট্যাটাস এগুলো সব আমরা দিয়েছি। দেখো, এটা আমরা ওয়ার্ড হচ্ছে পেডিয়াট্রিক সার্জারি অ্যান্ড ডায়াগনোসিস হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনস। ডেট অফ অপারেশন দিয়েছে, নেম অফ দ্য অপারেশন হচ্ছে ল্যাটস প্রসিডিওর। নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন থাকে, কনসাস অ্যাপিয়ারেন্স, লেভেল অফ ওরিয়েন্টেশনস, উইলিংনেস অন কনজার্ভস, হেলথ স্ট্যাটাস, এনি অ্যাপারেন্ট ডিসেবিলিটি, আর হচ্ছে ইনফরমেন্ট, রিলেবল অ্যান্ড রিলেবল উইথ পেশেন্টস কোনগুলো, সব কিছু তোমরা এগুলো যা যা এখানে তোমার পেশেন্টের যেগুলো থাকবে কন্ডিশন সেগুলো তোমরা এখানে মেনশন করবে। নেক্সট আমি চলে যাচ্ছি। দেখো, চিপ কমপ্লেন, এখানে পেশেন্টের চিপ কমপ্লেন কী কী থাকতে পারে এই পয়েন্টটা কিন্তু তোমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে এটা প্রত্যেকটা নার্সিং ডায়াগনোসিসে কিন্তু ক্ষেত্রে আলাদা আলাদা হবে। তো দেখো, এখানে যেহেতু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনস আছে সেই জন্য কি ভমিটিং, পেন ইন অ্যাবডোমেন, কনস্টিপেশনস, অ্যাবডোমিনাল ডিস্টেনশন এই প্রবলেমগুলো কিন্তু থাকবে। প্রেজেন্ট চিপ কমপ্লেন বলছে কি চাইল্ড ক্যানট টেল অ্যাবাউট হিজ প্রবলেম। যেহেতু এই বাচ্চাটার বয়স কত দেখেছো, পেশেন্টের বয়স হচ্ছে এখানে দেখো 5 months, তাহলে তার পক্ষে তো বলা পসিবল না যে কি প্রবলেম আছে। তো সেই জন্য কিন্তু এখানে তোমাকে এইভাবে লিখতে হবে, অ্যাকর্ডিং টু দ্য চাইল্ডস রিলেটিভস ভমিটিং, পেন ইন অ্যাবডোমেন, কনস্টিপেশনস অ্যান্ড অ্যাবডোমিনাল ডিস্টেনশন। তো চাইল্ড রিলেটিভস মা বা যেই হোক সেই কিন্তু বলছে। প্রেজেন্ট হিস্ট্রি অফ ইলনেস, ক্রনিক ইনসিডেন্টস, ভমিটিং, পেন ইন অ্যাবডোমেন এই প্রবলেমগুলো দেখার পর থেকে কিন্তু পেশেন্টকে নিয়ে আসা হয়েছে ডক্টরের কাছে। অ্যাসোসিয়েটেড ডিস্টারবেন্সের মধ্যে বলছে ডিহাইড্রেশন, weakness, changes in patient's mood and habits, the child is crying excessively, past history কিছু নেই, প্রেজেন্ট হিস্ট্রি কিছু নেই। প্রেজেন্ট হিস্ট্রির মধ্যে মেডিকেল হিস্ট্রি আর সার্জিক্যাল হিস্ট্রি, সার্জারি হয়ে গেছে, আমি যখন পেশেন্টকে পেয়েছি 2 তারিখে দেখো সার্জারি হয়ে গেছে। তো এখানে দেখো মেডিকেল হিস্ট্রির মধ্যে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনস, পার্সোনাল কোনো হিস্ট্রি থাকলে সেগুলো কিন্তু আমাকে লিখতে হবে। অ্যান্টিনেটাল হিস্ট্রি, বার্থ হিস্ট্রিতে বার্থ কোনো প্রবলেম থাকলে সেখানে আমাকে মেনশন করতে হবে। বার্থ ওয়েট, পেশেন্টের বার্থ ডিফেক্ট থাকলে সেগুলো কিন্তু এখানে মেনশন করতে হবে। তো দেখো, তারপরে আমি চলে আসছি ডেভেলপমেন্টাল হিস্ট্রি। এগুলো সব যখনই আমরা কোনো পেডিয়াট্রিক অ্যাসেসমেন্ট করবো, পেডিয়াট্রিক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকে আমাকে এই প্রবলেমগুলো যে পেশেন্টের কী কী আছে সেগুলো কিন্তু আমাকে লিখতে হবে। দেখো, এখানে ডেভেলপমেন্ট হিস্ট্রি, গ্রস মোটর ডেভেলপমেন্টস আর হচ্ছে ফাইন মোটর অ্যান্ড অ্যাডাপটিভ ডেভেলপমেন্টস। এখানে আমার পেশেন্টে যার পেয়েছি তার হচ্ছে বয়স হচ্ছে 5 months। তো সেই 5 monthsের বয়সে কিন্তু এখানে কোনো ডেভেলপমেন্টের অপশান নেই, সেই জন্য এখানে দেখো এখানে একটা থাকবে তোমার ফিচার্স। নেক্সট দেখো, বুক পিকচার অ্যান্ড চাইল্ড পিকচার। তো বুক পিকচারে কী কী থাকতে পারে সেটুকুনি আমরা লিখবো, কিন্তু চাইল্ড পিকচার পেশেন্টের আমি যা যা পাবো সেগুলোই শুধু আমি চাইল্ড পিকচারে লিখবো। এখানে যেহেতু আমার পেশেন্টের বয়স এই 3 years পর্যন্ত হয়নি, 5 months, সেই জন্য এখানে কিন্তু চাইল্ড পিকচারে কোনো টিক দেওয়া হয়নি। নেক্সট দেখো, ফাইন মোটর অ্যান্ড অ্যাডাপটিভ ডেভেলপমেন্টস, বিল্ড এ টাওয়ার উইথ ব্লকস, ট্রান্সপেজেস, মানে যেগুলো আছে দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেকটা পেডিয়াট্রিক অ্যাসেসমেন্টের ক্ষেত্রে সেম হবে এই হিস্ট্রিটা, ডেভেলপমেন্ট হিস্ট্রি। তো এই জিনিসটা কিন্তু তোমরা ওখানে লিখবে। এখানে দেখো চাইল্ড পিকচারে এসে যেহেতু আমি বললাম যে 5 months পেশেন্টের বয়স, এখানেও কিন্তু সেই জন্য কোনো টিক চিহ্ন দেওয়া হয়নি। নেক্সট দেখো চলে আসছি সেলফ হেল্প স্কিল। সেলফ হেল্প স্কিলেও দেখো এখানে ফিচার্স যেগুলো বলছে, ইটিং স্কিল, ড্রেসিং স্কিল, বাটনস, সাইড বাটনস, স্মল বাটনস, কন্ট্রোলস বাউল অ্যান্ড ব্লাডার্স অ্যাট রাইট নাইট, কন্ট্রোলস বাউল অ্যান্ড ব্লাডার অ্যাট ডে, বাস, সেলফ, কোম, সেলফ। তো এগুলো বুক পিকচার্সে কোন কোন এজে গ্রুপের সঙ্গে এগুলো থাকতে পারে সেগুলো মেনশন করা আছে। অ্যান্ড চাইল্ড পিকচার্সে দেখো কোনো টিক দেওয়া হয়নি, কারণ কি আমার পেশেন্টের ওই বয়সটা এখনও পৌঁছায়নি। নেক্সট দেখো ইন্টেলিজেন্স ডেভেলপমেন্টস, এখানে বলছে বিগিনস টু রিপিট অ্যাকশনস ওন বডি ভলান্টারিলি, হ্যান্ড টু মাউথ মুভমেন্ট, পারমিট সাকিং। তাহলে পেশেন্ট কিন্তু এই মুভমেন্টটা করতে পারে। কোন মাসে ডেভেলপ হয় দেখো বুক পিকচারে 5 monthsে, অ্যান্ড চাইল্ড পিকচারে এখানে কিন্তু আমি সেই জন্য টিক দিয়েছি যে পেশেন্টের এই ফিচার্সটা আছে। নেক্সট দেখো রিপিট অ্যাকশন দ্যাট অ্যাফেক্টস অ্যান্ড অবজেক্টস টু গেট এ রেসপন্স, এটা হচ্ছে 6 months এই ডেভেলপমেন্টটা হবে। তো সেই পেশেন্টের বয়সে এজটা এখনও আসেনি, তাই আমি এখানে কিন্তু কোনো টিক চিহ্ন দিইনি।
নেক্সট দেখো চলে আসছি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের মধ্যে দেখছি ওয়াচ মাদার্স হোয়েন স্পিক্স টু হিম, ইমিটেড সাউন্ডস। তো এগুলো দেখো 6 মান্থস 7 মান্থস যা যা আছে এখানে প্রত্যেকটাই কিন্তু আমার পেশেন্টের বয়স অত পর্যন্ত কিন্তু নেই, সেজন্য আমি চাইল্ড পিকচারে কোনো এখানে টিক দিইনি। তো এই প্রত্যেকটা কিন্তু পয়েন্ট তোমাকে মেনশন করে দিতে হবে যে এইগুলো কিন্তু এই ডেভেলপমেন্ট স্কিলসগুলো কিন্তু পেশেন্টের আছে নাকি, এটা আমার কিন্তু পেডিয়াট্রিক অ্যাসেসমেন্টের মধ্যে অবশ্যই যাবে। নেক্সট আমি চলে যাচ্ছি দেখো ইমিউনাইজেশন হিস্ট্রি। ইমিউনাইজেশন হিস্ট্রির ক্ষেত্রে দেখো ফার্স্টে কী কী থাকবে, সিরিয়াল নাম্বার থাকবে, তারপরে থাকবে নেম অফ ভ্যাকসিন, টাইম অফ গিভেন, ডোজ অ্যান্ড প্লেস, মানে কোথায় হচ্ছে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। তো ইমিউনাইজেশন শিডিউলটা তোমরা কিন্তু এখানে পুরো মেনশন করে দিতে পারো। পেশেন্ট যেহেতু আমার 6 মান্থস পর্যন্ত বয়স, সেজন্য কিন্তু পেশেন্ট কী কী পেয়েছে তুমি সেটুকুনিও লিখতে পারো। 6 মান্থস পর্যন্ত যতটা তার পাওয়ার কথা সেগুলো পেয়েছে সেটুকুনি তুমি লিখতে পারো। এটা ইমিউনাইজেশন হিস্ট্রি মধ্যে এখানে তুমি আমি যেগুলো লিখেছি দেখো, টাইম অফ গিভেন যে টাইমগুলো আছে 6 উইকস, 10 উইকস, 9 মান্থস, এই 9 মান্থসের আগে পর্যন্ত কিন্তু আমার পেশেন্ট পেয়েছে। তাহলে এই পর্যন্ত কিন্তু আমি এখানে আরেকটা পয়েন্টস করে লিখতে পারি যে আমার পেশেন্টের এই ভ্যাকসিনসগুলো দেওয়া হয়েছে। এখানে আরেকটা পয়েন্ট করে দেবে যেখানে লিখবে যে বুক পিকচার অ্যান্ড পেশেন্ট পিকচার। বুক পিকচারে মানে ইমিউনাইজেশন শিডিউলটা পুরো করে এখানে কিন্তু এই সাইডে একটা, এখানে বুক পিকচারে যেহেতু টাইম অফ গিভেনটা দেওয়া আছে যে 6 উইকস পর্যন্ত, এখানে পেশেন্ট কী কী পেয়েছে বুক পিকচারে এইটা পুরোটা দেওয়া আছে, আর এখানে পেশেন্ট পিকচারে শুধু টিক দিয়ে দেবে যে 9 মান্থস এর আগে পর্যন্ত কিন্তু আমার পেশেন্ট হচ্ছে পেয়েছে। তো এইভাবে আমি ইমিউনাইজেশন হিস্ট্রিটা লিখবো। নেক্সট দেখো, বা তুমি এও করতে পারো ইমিউনাইজেশন হিস্ট্রির ক্ষেত্রে তোমার পেশেন্ট যতটা পেয়েছে, তোমার যেহেতু বুক পিকচার পেশেন্ট পিকচার লেখা এখানে অপশান তোমাকে আমি দেখাইনি, তাহলে তুমি যে পর্যন্ত তোমার পেশেন্ট পেয়েছে, তাহলে আমার পেশেন্ট পেয়েছে 5 মান্থস পর্যন্ত, তাহলে আমি এই 9 মান্থস পর্যন্ত আমি আসবো না, এর আগে পর্যন্ত আমি লিখে এই পর্যন্ত রেখে দেবো। তো তোমার পেশেন্টের যদি অ্যাট বার্থেই সেখানে কোনো ডিফেক্টস জন্মায়, সেক্ষেত্রে সে কিন্তু অ্যাট বার্থের ইমিউনাইজেশনটুকু পেয়েছে, তাহলে এই 3টে পর্যন্ত কিন্তু রেখে দেবো, বাকি আর কোনো ইমিউনাইজেশন হিস্ট্রি আমার লেখার প্রয়োজন নেই। নেক্সট আমি চলে আসছি দেখো নিউট্রিশনাল হিস্ট্রি, ডিটেলস অফ ব্রেস্ট ফিডিং। দেখো চাইল্ড disease feed the colostrum properly for 3 days, 3 days and then feed the exclusive breastfeeding for 6 months. History of allergy, there is no history of allergy to any stubborn like any kinds of medicines. নেক্সট দেখো বলছি কি ফ্যামিলি হিস্ট্রিতে কী কী আছে, যেগুলো ফ্যামিলি হিস্ট্রি নর্মালি হয় সেগুলোই তোমাকে এখানে লিখতে হবে। হাউসিং এগুলো অন্য হিস্ট্রিগুলোর মতোই। এবার নেম অফ মেম্বার, যেটা হচ্ছে আমাকে একটা ফ্যামিলি একটা লিখতে হয় যে ফ্যামিলিতে কারা কারা আছে এবং তাদের রিলেশন, এজ, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, অকুপেশনস অ্যান্ড এডুকেশনস। তো এইগুলো কিন্তু আমাকে এখানে মেনশন করতে হবে। নেক্সট দেখো আমি চলে যাচ্ছি জেনোগ্রামে। জেনোগ্রাম আমি তোমাদেরকে অলরেডি আগেও বলে দিয়েছি। ইনভেস্টিগেশন হিস্ট্রিতে দেখো টোটাল ব্লাড কাউন্ট, ক্রিয়েটিনিন, ইউরিয়া, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন, এগুলো হচ্ছে কিন্তু প্রোটিন, অ্যালুমিনিয়াম, অ্যালবুমিন, এগুলো কিন্তু MCH, MCSC এইগুলো হচ্ছে কিন্তু টেস্ট করা হয়েছে। তো বিভিন্ন ব্লাড কাউন্টস অ্যান্ড ইউরিন টেস্ট এগুলো হচ্ছে কিন্তু করা হয়। তো দেখো আর কি করা হয়েছে। ট্রিটমেন্ট হিস্ট্রিতে এখানে যদি পেশেন্ট কিছু মেডিসিন পায়, যেহেতু পেশেন্টের সার্জারি হয়েছে, আমি BSDতে কোনো মেডিসিন পাইনি সেরকম, তো সেই জন্য এখানে কোনো মেডিসিন লেখা হয়নি। তোমরা যদি পাও এখানে ট্রিটমেন্ট হিস্ট্রিতে অবশ্যই কিন্তু মেডিসিনটা লিখবে। তো নার্সিং ম্যানেজমেন্টে চলে আসছি। দেখো নার্সিং ম্যানেজমেন্টেই ফার্স্টে আমি বলেছি ফার্স্ট ডে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে। তো ডেট টাইম দিয়ে যেভাবে করতে হয়, জেনারেল বডি, জেনারেল কন্ডিশনস, ভাইটাল সাইন্স, মেজারমেন্টস, এগুলো আমি আর বলছি না। মেজারমেন্টে কিন্তু হেড কাউন্ট, হেড সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স, মিড আর্ম সার্কামফারেন্স, এগুলো কিন্তু এখানে মেনশন করতে হয়। তোমরা এগুলো পেডিয়াট্রিক বই থেকে পাবে যে হেড সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স এগুলো কীভাবে মেনশন মানে কীভাবে করা হয়, মেজার করা হয়, অ্যান্ড মিড আর্ম সার্কামফারেন্স এগুলো তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো এগুলো কিন্তু এখানে করে এগুলো লিখতে হবে। নেক্সট দেখো আমি চলে আসছি স্কিনের কালার, টেক্সচার, ক্লিনলিনেস, এগুলো আমাকে মেনশন করতে হবে। হেড, হেয়ার, নোজ, মাউথ, ইয়ার্স, এগুলো সব কিছু দেখতে হবে যে কোথায় কিছু প্রবলেম কিছু আছে নাকি। আমি নেক, চেস্ট, অ্যাবডোমেন, নেলস, ব্যাক এগুলো কিছু বলছি না, এগুলো প্রত্যেকটাই কিন্তু অলরেডি মেনশন করা হয়েছে, তাই এগুলো আর কিছু বলছি না। আমি ডাইরেক্ট চলে আসছি নার্সিং ম্যানেজমেন্টে। দেখো ফার্স্ট ডে নার্সিং ম্যানেজমেন্টে কী আছে আমার সাবজেক্টিভ ডেটা, অবজেক্টিভ ডেটা। সাবজেক্টিভ ডেটার মধ্যে আছে আমার সাবজেক্টিভ ডেটার মধ্যে দেখো আছে অ্যাকিউট পেন অ্যান্ড কনস্টিপেশনস, অ্যান্ড অবজেক্টিভ ডেটাতে আছে ইনইফেক্টিভ ব্রিদিং প্যাটার্নস অ্যান্ড ইমব্যালেন্স নিউট্রিশনস। তো আমি ফার্স্ট ডে হচ্ছে নার্সিং ম্যানেজমেন্টের দেখো নার্সিং কেয়ার প্ল্যানটা করে নেব। তো নার্সিং কেয়ার প্ল্যানটা করব। নার্সিং কেয়ার প্ল্যান দেখো এখানে ফার্স্টে আমার আছে কি, এখানে ফার্স্টে আছে অ্যাসেসমেন্ট, দেন হচ্ছে ডায়াগনোসিস, গোল, প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশনস অ্যান্ড ইভালুয়েশনস। তো ফার্স্টে দেখো সাবজেক্টিভ ডেটাতে বলছে কি acute pain related to intestinal obstructions as evidenced by crying of the child and physical examination,
অ্যান্ড দ্য গোল ইজ টু রিলিভ পেন টু হচ্ছে প্ল্যানিংয়ে আমি টু প্রোভাইড এ কমফোর্টেবল অ্যান্ড এলিভেটেড বেড টু প্রোভাইড অ্যানালজেসিক অ্যাকর্ডিং টু দ্য doctor's advice to assess the location, duration, sites, intensity of pain, to check vital signs, to provide noise-free environment. To implementation is দেখো a comfortable and elevated beds is provided, analgesics is provided, the location, duration, sites, intensity of pains is assessed, ভাইটাল সাইন্স ইজ চেক, নোয়েজ ফ্রি এনভায়রনমেন্টস ইজ প্রোভাইডেড। তারপরে দেখো এখানে বলছে কি পেন রিলিফ স্লাইটলি। নেক্সট আমি চলে আসছি কনস্টিপেশনসে। কনস্টিপেশন দেখো কনস্টিপেশন রিলেটেড টু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনস অ্যাজ এভিডেন্স বাই দ্য ভার্বালাইজেশনস অফ দ্য পেশেন্টস মাদার। নেক্সট দেখো এখানে বলছে কি গোলে টু রিলিভ কনস্টিপেশন প্ল্যানিংয়ে হচ্ছে টু প্রোভাইড স্টুল সফটনার্স, টু প্রোভাইড মেডিকেশনস অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস, টু চেক ভাইটাল সাইন্স। এখানে বলছে ইমপ্লিমেন্টেশনে সব স্টুল সফটনার্স ইজ প্রোভাইডেড, মেডিকেশনস ইজ প্রোভাইডেড অ্যাজ পার ডক্টরস অ্যাডভাইস and vital signs is checked. Evaluation দেখো constipations is relieved. নেক্সট আমি চলে আসছি আমার অবজেক্টিভ ডেটা। এটা সাবজেক্টিভ ডাটা নার্সিং কেয়ার প্ল্যান হলো। নেক্সট দেখো অবজেক্টিভ ডেটাতে চলে আসছি। তো অবজেক্টিভ ডেটাতে দেখো বলছে কি ইনইফেক্টিভ ব্রিদিং প্যাটার্নস অ্যান্ড ইমব্যালেন্স নিউট্রিশন। তো ইনইফেক্টিভ ব্রিদিং প্যাটার্নের ক্ষেত্রে ডায়াগনোসিস কী হবে? ইনইফেক্টিভ ব্রিদিং প্যাটার্নস রিলেটেড টু কাফ অ্যাজ এভিডেন্স বাই ইনক্রিজড রেসপিরেটরি রেট। তো দেখো এটা টু ইনক্রিজ রেসপিরেটরি রেট। তো দেখো টু মেনটেন এ নর্মাল রেসপিরেটরি প্যাটার্ন, এখানে কি বলছে প্ল্যানিং টু অ্যাসেস দ্য রেসপিরেটরি রেট, লাং সাউন্ড, প্রেজেন্স অফ এনি সিক্রেশনস ইন এয়ারওয়ে, অ্যান্ড টু প্রোভাইড রেস্ট অ্যান্ড স্লিপ, টু চেক ভাইটাল সাইন্স ফ্রিকুয়েন্টলি, টু প্লেস দ্য বেবি ইন আপরাইট পজিশনস আর কি, টু অ্যাডমিনিস্টার হিউমিডিফাইড O2 টু দ্য এয়ারওয়ে অ্যাজ পার অ্যাডভাইস। তো হিউমিডিফাইড O2 কিন্তু প্রোভাইড করতে হবে। নেক্সট দেখো ইমপ্লিমেন্টেশনে বলছে কি দ্য রেসপিরেটরি লাং সাউন্ডস দে and the patterns of airway is assessed, rest and sleeps is provided to the baby, vital signs is checked frequently, the baby was placed in upright position, humidified O2 was administered to mask to the airway as per advice. In evaluations is the respiratory patterns is maintained. নেক্সট দেখো ইমব্যালেন্স নিউট্রিশনে আমার কীভাবে নার্সিং ডায়াগনোসিস হবে। দেখো ইমব্যালেন্স নিউট্রিশনস ইজ লেস দ্যান বডি রিকোয়ারমেন্টস রিলেটেড টু ডায়েট, এনি রেস্ট্রিকশনস অ্যাজ এভিডেন্স বাই উইকনেস। ডায়েটারি রেস্ট্রিকশন অ্যাজ এভিডেন্স বাই উইকনেস। এখানে দেখো মেনটেনিং প্রপার নিউট্রিশনাল ইনটেক, এখানে কি বলছে টু মনিটর উইকলি ওয়েট, সেরাম প্রোটিন, অ্যালবুমিন, ইলেকট্রোলাইট, বার্ন লেভেল, টু প্রোভাইড ওরাল হাইজিন, টু অ্যাসেস ডায়েটারি ইনটেক। নেক্সট এখানে ইমপ্লিমেন্টেশনে হচ্ছে ওয়েট ইজ মনিটর্ড, ওরাল হাইজিন ইজ প্রোভাইডেড, ডায়েটারি ইনটেক্স ইজ অ্যাসেসড, অ্যান্ড দ্য ইভ্যালুয়েশন ইজ প্রপার নিউট্রিশনাল ইনটেক্স ইজ মেনটেন্ড। নেক্সট আমি চলে আসছি আমার সেকেন্ড ডে যেটা হচ্ছে দেখো সেকেন্ড ডেতে আমি চলে আসছি ফিজিক্যাল এক্সামিনেশানে। সেকেন্ড ডে ফিজিক্যাল এক্সামিনেশানে দেখো এখানে ডেট অ্যান্ড টাইম দেওয়া হয়েছে, জেনারেল অ্যাপিয়ারেন্স, কার্ডিওভাস্কুলার সিস্টেমে কোনো প্রবলেম আছে নাকি, রেসপিরেটরি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে দেখো কিছু প্রবলেম আছে নাকি, এখানে দেখো নজিয়া অ্যান্ড ভমিটিং প্রেজেন্স আছে। তো আমি সেটা কিন্তু এখানে লিখেছি, পেশেন্টের টেম্পারেচার রিডিউসড আছে। তো সাবজেক্টিভ ডেটাতে দেখো কী কী হয়েছে, ফিভার, নজিয়া অ্যান্ড ভমিটিং, অ্যান্ড অবজেক্টিভ ডেটা রিস্ক ফর ইনফেকশন, যেহেতু ফিভার আছে কিন্তু ইনফেকশনের চান্স আছে, আর হচ্ছে অ্যাংজাইটি। তো দেখো আমি চলে আসছি আমার সেকেন্ড ডের হচ্ছে নার্সিং কেয়ার প্ল্যান। সেকেন্ড ডে নার্সিং কেয়ার প্ল্যানে তো সেকেন্ডে নার্সিং কেয়ার প্ল্যানে দেখো আমি বলেছি সাবজেক্টিভ ডেটাতে আমার ফিভার ছিল, তাহলে দেখো ফিভারের জন্য ডায়াগনোসিস হচ্ছে হাইপোথার্মিয়া রিলেটেড টু সেপারেশনস ফ্রম অ্যানাদার সার্জারি, and pain as evidenced by increased body temperatures. Goal হচ্ছে to reduce body temperature. Planning হচ্ছে কি to assess the body temperature, to provide rest and sleep, to check vital signs, to provide analgesics. Implementation is body temperature is assessed, rest and sleep is provided, vital signs is checked, analgesics is provided. Evaluations হচ্ছে temperature is reduced. Next দেখো nausea and vomiting বলছে কি nausea and vomiting এর নার্সিং ডায়াগনোসিস হচ্ছে কি nausea and vomiting related to abdominal distensions as evidenced by physical examinations and verbalizations of the child's mothers. Next দেখো গোলে আমি চলে আসছি to reduce nausea and vomiting কি করতে হবে, এটা হচ্ছে আমার গোল। নেক্সট আমি প্ল্যানিং করব টু প্রোভাইড অ্যান্টিমেটিক ড্রাগস, টু চেক ভাইটাল সাইন্স, টু অ্যাডমিনিস্টার IV ইনফিউশন, টু প্রোভাইড প্লেন্টি অফ ওয়াটার, টু প্রোভাইড কমফোর্টেবল বেড, টু প্রোভাইড নয়েজ ফ্রি এনভায়রনমেন্ট। নেক্সট এখানে ইমপ্লিমেন্টেশনে দেখো অ্যান্টিমেটিক ড্রাগস ইজ প্রোভাইডেড, ভাইটাল সাইন্স ইজ চেকড, IV ইনফিউশন ইজ অ্যাডমিনিস্টার্ড, plenty of water is provided, comfortable bed is provided, noise free environment is provided. তো ইভ্যালুয়েশনে আমি পাচ্ছি nausea and vomiting is reduced. তো দেখো আমার সেকেন্ড ডেট যেটা অবজেক্টিভ ডাটা সেটার কেয়ার প্ল্যানে আমি চলে আসছি। কেয়ার প্ল্যানের ফরম্যাটে আমি দেখো অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস, গোল, প্ল্যানিং। দেখো আমি সেকেন্ড ডেট যেটা অবজেক্টিভ ডেটা সেখানে চলে আসছি। এখানে দেখো রিস্ক ফর ইনফেকশন আছে,
তো রিস্ক ফর ইনফেকশনে দেখো, রিস্ক ফর ইনফেকশন রিলেটেড টু আইভি চ্যানেল, মাল্টিপল ইনভেশন প্রসিডিওর, ল্যাক অফ ফুড ইনটেক। এখানে গোল হচ্ছে কি টু রিডিউস চান্স অফ ইনফেকশন, to assess the site of IV channel, to the position of wound, to provide rest and comfort, to monitor intake and output chart, to provide surgical dressing on surgical wound in an aseptic way, to check the patency of IV channel। তো দেখো রিস্ক থাকলে সাধারণত কিন্তু আমরা ইমপ্লিমেন্টেশন করব না, কিন্তু যেখানে রিস্কটাকে আমরা কিভাবে কমাবো সেটার একটা প্ল্যানিং করেছি এবং সেজন্য কিন্তু এখানে ইমপ্লিমেন্টেশনটা হবে। তো দেখো এই ইমপ্লিমেন্টেশনটা যেহেতু হবে সেই জন্য দেখো, দ্য সাইট অফ আইভি চ্যানেল, দ্য পজিশন অফ উন্ড ইজ অ্যাসেসড, rest and comforts is provided, intake output charge is monitored, surgical dressings is done in an aseptic way with normal saline and betadine and sterile gauze। নেক্সট দেখো ইনফেকশন চান্স ইজ রিডিউসড। তো আমার ইভ্যালুয়েশনটা এখানে হবে যে আমি যেহেতু এইগুলো আমরা ইমপ্লিমেন্ট করেছি সেই জন্য কিন্তু আমার ইনফেকশনের চান্সটা কমেছে। নেক্সট দেখো অ্যাংজাইটি রিলেটেড টু ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনস অ্যাজ এভিডেন্স বাই crying of the child's and mother verbalization, to reduce anxiety, to provide the child's a noise-free environment, to support the mother of the child, to provide a comfortable position of the child। নেক্সট দেখো এখানে বলছে কি ইমপ্লিমেন্টেশন কি করব, এ নয়েজ ফ্রি এনভায়রনমেন্ট ইজ প্রোভাইডেড টু দ্য চাইল্ড, support is given to the child's mother, a comfortable position is provided and anxiety is reduced। এটা আমার ইভ্যালুয়েশন। তো আমি থার্ড ডের নার্সিং কেয়ার প্ল্যান যেটা আমার সেখানে চলে যাব। দেখো থার্ড ডে নার্সিং কেয়ার প্ল্যান দেখো এখানে কি বলছে, ডে 3তে বলছে ফিজিক্যাল এক্সামিনেশনে কিছু প্রবলেম থাকলে এখানে কিন্তু আমরা মেনশন করব, এখানে কিছু নেই, অনলি লুকটা অ্যান্সার্স আছে। দেখো সাবজেক্টিভ ডেটাতে নলেজ ডেফিসিট অ্যান্ড অবজেক্টিভ ডেটা হচ্ছে ইনফেক্টিভ ফ্যামিলি কোপিং। তো দেখো এখানে আমরা কিন্তু নলেজ ডেফিসিট দেখো লিখেছি, এখানে নলেজ ডেফিসিটস ইজ রিলেটেড টু ডিজিজ প্রসেস অ্যান্ড প্রোগনোসিস অ্যাজ এভিডেন্স বাই ফ্রিকুয়েন্ট আস্কিং কোশ্চেন্স to the child's mother, to improve knowledge about disease process and prognosis, to describe the whole disease prognosis and treatment process to mother of the child's, the whole disease prognosis and treatment process is described to the mother of the child and knowledge is improved about the disease। next দেখো ineffective family coping, ineffective family coping এ বলছি ineffective family coping related to intestinal conditions as evidenced by anxiety of the family member। তাহলে টু রিডিউস অ্যাংজাইটি, এখানে অ্যাংজাইটির জন্য যে প্ল্যানিং এবং ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেগুলো করতে হবে এবং সেখানে লিখতে হবে যে ফ্যামিলি মেম্বার অ্যাংজাইটি ইজ রিডিউস টু সাম এক্সটেন্ট। ঠিক আছে, তো নেক্সট আমি চলে যাচ্ছি। দেখো একদম লাস্ট স্টেপ আমার যেটা নার্সিং কেয়ার প্ল্যানে সেটা হচ্ছে আমার ডে টু ডে প্রগনোসিস বা ডে টু ডে প্রোগ্রেস। তো দেখো ডে টু ডে প্রোগ্রেসে আমি ফার্স্ট ডেতে আমার কী কী প্রবলেম ছিল পেশেন্টের সেই অনুযায়ী আমি কিন্তু পরপর ডে বাই ডে আমি কিন্তু লিখবো। তো দেখো দ্য চাইল্ড হ্যাজ অ্যাকিউট পেন অ্যান্ড কনস্টিপেশনস, হি হ্যাজ অলসো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, আফটার নার্সিং কেয়ার ইজ প্রোভাইডেড, pain is relieved and constipation is relieved, his nutritional status is improved, vital sign respiration pulse BP এগুলো কিন্তু এখানে মেনশন করতে হবে। নেক্সট ডেতে দেখো দ্য চাইল্ড হ্যাজ ফিভার nausea and vomiting, child's mother reported that he has anxiety, after nursing care is provided, fever is relieved, nausea and vomiting is reduced, anxiety of the child is slightly reduced, vital sign temperature pulse respiration এগুলো কিন্তু এখানে মেনশন করতে হবে। নেক্সট দেখো থার্ড ডেতে চলে যাচ্ছি, the mother of the child reported that her child is well now and he slept well last night, vital sign pulse respiration and BP এগুলো কিন্তু মেনশন করবো। অ্যান্ড দ্য লাস্ট is the health education, to teach the child's family member to maintain proper hygiene, personal hygiene and environmental hygiene, to take minimum amount of water, to take salt restricted diet, to care of infections, to take healthy food and nutritional food, avoid fast food, to maintain intake output chart, to encourage the patient's family to check the patient's height, to take medicine properly and follow up এ যেদিন ডেট দেওয়া থাকবে সেদিন যেতে হবে। নেক্সট দেখো এখানে হচ্ছে আমি সাইন অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড সাইন অফ দ্য টিচার। তো সাইন অফ দ্য টিচার এখানে কিন্তু আমরা টিচারের হচ্ছে সাইন এখানে করতে হবে। তো আজকে আমার ভিডিওটি ছিল নার্সিং কেয়ার প্ল্যান অন ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন। তো ভিডিওটি তোমাদেরকে যতটা চেষ্টা করলাম যতটা বোঝানোর যে কীভাবে তোমরা নার্সিং কেয়ার প্ল্যানের ওপরে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কোনো টপিক থাকলে তোমরা কীভাবে লিখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে, আর কোনো কিছু অসুবিধা থাকলে বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।